আসসালামু আলাইকুম। আসলে বিশ্বাস সকলে অনেক, অনেক বেশি ভালো আছেন। আমি এমডি ইমন শেখ আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটির টপিক হলো ক্যানভা দিয়ে আমরা কিভাবে ফেসবুক কভার বা ব্যানার তৈরি করব। আমরা ইতিমধ্যে অবগত আছি ক্যানভা বেসিক টুলস এবং সেটিংস নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে একটা ফেসবুক পেজের প্রফেশনাল কভার ফটো তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। এই যে ক্যানভার হোম পেজে উপরে যে সার্চ বার অপশনটি দেখতে পাচ্ছেন, সার্চ বারে যদি আমরা ফেসবুক, ফেসবুক কভার লিখে সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছেন ফেসবুকের ফেসবুক কভারের বিভিন্ন টেমপ্লেট চলে এসছে। এই যে উপরে যেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি ইতিমধ্যে করেছি। যার কারণে উপরে এটা আসছে এবং নিচে দেখেন ১০,০০০ রেজাল্ট কিন্তু চলে আসছে। তার মানে ফেসবুক পেজ কভারের ১০,০০০ টেমপ্লেট কিন্তু ক্যানভার ভিতরে আছে। এখন দেখেন এখানে অনেক সুন্দর, সুন্দর টেমপ্লেট আমাদের মাঝে কিন্তু চলে আসছে। এখন আমি যদি একটা টেমপ্লেট নিয়ে নিই, যে ফার্স্টে যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই টেমপ্লেটটা যদি নিই, নেয়ার পরে টেমপ্লেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দিস ডিভাইস। কাস্টমাইজ দিস ডিভাইসে আমাদের ক্লিক করতে হবে। কাস্টমাইজ দিস ডিভাইসে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করার পরে দেখেন এগুলো কিন্তু আমরা এডিট করতে পারবো। যেমন এখানে কি আছে? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখানে যদি আমি এটা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমি যদি লিখতে চাই এসইও, এসইও এই জায়গাতে ধরেন আমি লিখব এক্সপার্ট। এটার জন্য আমি কি করব? জাস্ট এডিটটা করতে হবে। এখানে আমি কি লিখব? এক্সপার্ট, এক্সপার্ট। ঠিক আছে? এখন আমার নাম কি? আমার নাম এমডি ইমন শেখ। তাহলে সে জায়গা থেকে আমি কি লিখব? আমার নামটা আমি লিখতে চাচ্ছি। তাহলে সে জায়গা থেকে আমি আমার নামটা সিম্পলি লিখে ফেলব। এবং আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনার নামটা আপনি এখানে লিখে ফেলতে পারবেন, বা যখন একটা বায়ারের ফেসবুক পেজের কভার ফটো ডিজাইন করবেন তখন সেই বায়ারের নামটা লিখে নিতে পারবেন, বা বায়ার যেভাবে চায় সেভাবে কিন্তু এটা লিখে ফেলতে পারবেন। ঠিক আছে? এরপরে কি আছে? লার্ন মোর। এই যে ওয়েবসাইটটা ধরেন, ওয়েবসাইটটা আমি আমাদের ওয়েবসাইটের নামটা দেব। সেক্ষেত্রে কি এখানে জাস্ট এডিট করে দিতে হবে আমাদের ওয়েবসাইটের নাম www ডট ইউনিক আইটি টেক ডট কম। আমি কিন্তু খুব সহজেই দেখেন, সহজেই কিন্তু আমি এই যে এখানে যদি আমাদের প্রতিষ্ঠানের একটা নাম্বার দিয়ে দিই, দেখেন এরপরে আমি চাচ্ছি যে আ আমি এই ফটোটা চেঞ্জ করে আমাদের একটা ফটো দেবো বা আমার একটা ফটো দেবো। সে জায়গা থেকে কি করব? এই ফটোর উপরে ক্লিক করব। ফটোর উপরে ক্লিক করে যে ডিলিট যে অপশনটা দেখতে পাচ্ছেন, ডিলিটের আইকন। ডিলিট আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ২ টা অপশন আসছে। একটা হচ্ছে ডিলিট ইমেজ, আরেকটা হচ্ছে ডিলিট ফ্রেম। এখন ডিলিট ফ্রেমে না দিয়ে আমরা কিন্তু ডিলিট ইমেজটা দিব। কারণ এই জায়গাতে ফ্রেমটা থাকতে হবে, হ্যাঁ? আর ফ্রেম না থাকলে আপনি এখানে ছবি আপলোড করতে পারবেন না। ডিলিট ইমেজে দিলাম। দেখেন এটা কিন্তু একটা ফ্রেম। মানে যেকোনো ডিজাইনে যদি আপনি কোনো ছবি এড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্রেম ইউজ করতে হবে, হ্যাঁ? তো এই দেখেন দেখতে পাচ্ছেন? এখন আমি এখানে ধরেন আমার একটা ছবি আপলোড করব। সে জায়গা থেকে কি করব? এই যে বাম সাইডের নিচে যে আপলোড অপশনটা দেখতে পাচ্ছেন, আপলোড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আপলোড অপশনে ক্লিক করার পর যে এই যে আপলোড ফাইলস থেকে যেকোনো ফটো আপনাকে আপলোড করে আপনি এখানে নিতে পারবেন। তো আমার আগেকার কিছু আপলোড করা ফটো আছে। তো ধরেন আমি এই যে এই ফটোটা এখানে নিব। এটার জন্য কি করতে হবে?
এই ফটোটা ক্লিক করে মাউসের বাটন দিয়ে ক্লিক করে বা যদি ফোন থেকে ইউজ করেন, ফোন থেকে ইউজ করে ওই ছবিটা ট্যাপ করে টেনে এসে এইখানে দিলেই ছবিটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার দেখেন এই ছবিটা যদি আপনি উপর নিচ করতে চান, মানে আপনার সুবিধা অনুযায়ী, ছবির অনুযায়ী, তাহলে দেখেন এটা আপনি হচ্ছে এই ডাবল ক্লিক করলে এমন একটা অপশন আসবে। এরপরে আপনার ছবি অনুযায়ী আপনার আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটা কিন্তু বসিয়ে নিতে পারবেন। ঠিক আছে? এখন দেখেন মাত্র কয়েক মিনিটে চমৎকার কিন্তু একটি ফেসবুক পেজের কভার ফটো ডিজাইন করা হয়ে গেল ক্যানভা টেমপ্লেট ইউজ করে। আপনারা চাইলে ক্যানভা টেমপ্লেট ইউজ করে সুন্দর, সুন্দর কিন্তু ডিজাইন আপনারা এখান থেকে করতে পারবেন। এখন এইটা আপনার করা হয়েছে, এটা আপনি কিভাবে সেভ করবেন বা বায়ারকে কিভাবে দিবেন? এই যে উপরে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এই শেয়ার অপশনে যদি আমরা ক্লিক করি, শেয়ার অপশনে ক্লিক করার পরে দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে। ঠিক আছে? ডাউনলোড নামে যে অপশনটি আছে, এই ডাউনলোড অপশনে যখন ক্লিক করব, তখন এই যে ডাউনলোড অপশনটা চলে আসছে। এই ডাউনলোডে যখন ক্লিক করব ছবিটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আর মজার ব্যাপার হচ্ছে রেজোলিউশন অনুযায়ী আপনি যে আপনার ছবির টাইপ কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। যেমন ধরেন এই যে জেপিজি আছে, পিএনজি আছে, পিডিএফ স্ট্যান্ডার্ড আছে, পিডিএফ প্রিন্ট আছে। আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট প্রিন্ট করেও নিতে পারবেন। ঠিক আছে? তো আমাকে এইটা সাজেস্ট করতেছে, আমি এটাই নিবো। মানে আপনাদের দেখার সুবিধার্থে টোটাল বিষয়গুলো দেখাইলাম আপনাদের। এখন যদি আমি এখানে ডাউনলোডে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এক্সপোর্ট হচ্ছে। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে খুবই দ্রুত এবং সহজে একটা ফেসবুক পেজের কভার বা ব্যানার আপনারা তৈরি করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।